যদি সবাইকে ভালো লাগবে মনে করে তোমরা ঠাকুর জানে। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে ব্লগ শুরু করলাম। এখন রান্না করছি আমি, তার মানে বুঝতেই পারছি অনেকটা লেট করে ব্লগ শুরু করেছি। সকাল থেকে অনেক কাস্টমার থাকে তো মানে টাইম পাচ্ছি না গো। তার মধ্যে এখন মা আছে, ভাইদের জন্য খেতে দেওয়া, রান্না করা, কিছু বানানো, তো এখন টাইম পায় না। তাও মাঝে মাঝে করার চেষ্টা করি, তো একদমই হয় না। এই যুগে আমি রান্না করছি, এখন আপনি কি রান্না করতে হবে তোমাদের দেখে দেখতে হবে। তো আজকে দেরি হয়ে গেছে আমার। তো ওই যে এখানে আমি আলু, বেগুন, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে এখানে আছে ছয়রা ইলিশ মাছের ঝাল, মানে ঝোল হবে, ঝাল বা ঝোল যাই হোক ওটা হবে। এটা হচ্ছে কাঁচা মাছ একটাই, মানে ঢালা আছে, এটা বাবার থেকে নেওয়া হয়েছে। আর এখানে আছে মাছের মাথা, এই মাছের মাথা দিয়ে এখানে আমি আলু বেগুন করেছি, আলু বেগুন পেঁয়াজ দিয়ে আলু বেগুন পেঁয়াজ দিয়ে এখানে আমি চচ্চড়ি করছি। আর এখানে আমার কিন্তু ভাত হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, ধোয়া গরম গরম। আর এখানে তরকা দিয়ে দিচ্ছি, এটা রাত্রিবেলা করবো। আর এখানে আমার ভাইয়ের জন্য গরম জল হচ্ছে। তো এই যে রান্নাবান্না চলছে ফুল কদমে চলছে। তো এখন একটা মতো বাজে, মানে রান্নাটাও করতে দেরি হয়ে গেছে, তো হয়ে যাবে। দুটোর কাছে দুটো বসেছি, ভাত তো হয়ে গেছে, এদিকে এটা হয়ে যাবে। তো এটা বেশি ঝোল করতে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি করে রান্নাবান্না করিনি, পরে হতো। দেখুন এর জন্য এখানে একটু সুজি করছি আমি, এই যে একটু খেজুর দিয়ে সুজি করছি। চা করবো, এটা করে নিয়ে তারপর একটু চা করবো। আর এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দেখছে, মেয়ে আর ভাইজি। আবার রাত্রিবেলা কি রান্না বান্না করবো সেসব নিয়ে চলে এসেছি এখন তোমাদের সাথে। তো আজকে রাত্রিবেলা মানে ঠান্ডা ঠান্ডা, এত ঠান্ডা মনে হচ্ছে একটু গরম কিছু খাই, অন্যরকম কিছু খাই। তো আজকে হচ্ছে তড়কা করবো, গরম গরম তড়কা খেতে খুব ভালো লাগে শীতকালে রুটি ফুটি গিয়ে। তো তরকারি করবো, এই তরকার জন্য কী কী প্রিপারেশান হিসেবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো তরকার জন্য এখানে আমি পেঁয়াজ করে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুন গ্রেট করে রেখেছি। আর এখানে ডিমটাও আমি রেখেছি বার করে ফ্রিজ থেকে, ডিমটা কুচিয়া করবো। আর এখানে তরকাটা সেদ্ধ হয়ে গেছে, তরকাটা আমি পরে করবো, এখন রুটি করবো। এই যে তার জন্য সব বিলে দিয়ে করে নিয়েছি, এই যে বাটা মাখা আছে, এখন একটা রুটি করবো। তরকাটা আমি লাস্টে করবো, রুটিটা করিয়ে তারপরে। তো এই দেখো ফ্রেন্ডস, এখন এখানে তরকা করছি। আমি ফার্স্টে তেলটাকে গরম করে নিয়েছি, গরম করে নিয়ে এখানে আমি কিন্তু ডিমটাকে ভুজিয়া করব বলে আমি এখানে দুখানা ডিম নিয়েছি। তোমরা যেরকম পারো নিও, আমি দুখানা ডিম দিয়ে ভুজিয়া করব। তো এখানে ডিমগুলো দিয়ে দিলাম। এরপর এখানে একটু দেবো নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিলে ওর মধ্যে ভালো লাগে, তো গোলমরিচ গুঁড়োটা আমি আর অ্যাড করিনি। তো আমি নুনটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কিন্তু ডিমটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। ঘেটে নিয়ে আমি একটা এখানে ভুজিয়া বানিয়ে নেব। তো চলো ভুজিয়াটা বানাই, তারপর আমি তোমার সাথে আবার দেখাচ্ছি কি করছি এরপরে। তো চলো তাড়াতাড়ি করে ভুজিয়াটা বানিয়ে নিই। তো দেখো এখানে ভুজিয়াটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। বেশিটা মানে বেশি লাল লাল করে ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু দেখবে ডিমটা মানে ছিবড়া ছিবড়া হয়ে যায়, তো সেটা ভালো লাগে না। এরকম হালকা ভেজে নেবে, তাহলে দেখবে ডিমটা নরম থাকে, খেতে ভালো লাগে। তার জন্য আমি হালকা ভেজে নিলাম। আর এই সময় দেখো ডিমটা আমি তুলে নিচ্ছি বাটিতে। আর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম মানে একটু লো করে দিলাম, কারণ এখন যদি গ্যাস ফ্লেমটাকে বাড়িয়ে রাখি তাহলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে বা মানে লাল হয়ে যাবে আর কি, কালো হয়ে যাবে। তো এই যে সব ডিমগুলো আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এর মধ্যেই আমি এখানে তরকারিটা রেডি করব। ডিমটা আমার হয়ে গেল, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এই কড়ার মধ্যে দেখো আমি এখানে আবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা তেল দিয়ে দিও, তোমরা কিন্তু সর্ষের তেলেও করতে পারো, সাদা তেলেও করতে পারো। তো আমি এটা সাদা তেলেই করছি। তো আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই। এবার এখানে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এটাকে লাল লাল করে ভাজবো, যতক্ষণ না একটু লাল 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 হয়, একটু নরম হবে, ততক্ষণ আমি আদা রসুনটা দেবো না। তো ওইটাকে চলো একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করছি। তো চলো ততক্ষণ এটাকে আমি লাল লাল করে ভেজে নিই। তো এই দেখো লাল লাল করে কেন ভাজা হয়ে গেছে, তো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো তারপরে আমি কিন্তু এর মধ্যে আদা রসুন যেটাকে গ্রেট করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম। তো এই যে আদা রসুন গ্রেট করে যেটা রেখেছি ওটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু একটা গন্ধ আছে আদা রসুনে, সেই গন্ধটাকে মানে করার জন্য আমি কিন্তু এটাকে নাড়িয়ে যাবো, যতক্ষণ না গন্ধটা হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যাবো। নাড়াতে নাড়াতে তারপরে আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা টমেটোটা যেটা অ্যাড করেছিলাম সেটা আমি এখানে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম।
তো তারপর সব কিছু নিয়ে একসাথে নাড়াচ্ছিলাম, নাড়িয়ে তারপরে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে এক এক করে মশলা অ্যাড করব। তো চলো মশলাগুলো অ্যাড করি, তারপর তোমার সাথে আবার দেখাচ্ছি। তো এই দেখো এখানে আমি সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো তারপরে এখানে আমি এক এক করে মশলা অ্যাড করছি। ফার্স্টে আমি একটু দিলাম হলুদ গুঁড়ো, তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু, মানে কালারটা আসার জন্য অল্প করে। তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তোমরা স্বাদ তোমাদের মতো নুন দিয়ে দেবে। আর তোমরা যদি জিরে পাউডার দিতে চাও, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারো। তো আমি জিরে গুঁড়োটা অ্যাভয়েড করি, কারণ জিরে গুঁড়োটা কেউ খেতে চায় না, তার জন্য। তো আমি তারপরে একটু জল দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যে তরকারিটা সিদ্ধ করে রেখেছি সেই তরকারিটা দেবো। তো ততক্ষণ কিন্তু এটাকে একটু কষিয়ে নেবো, যতক্ষণ না তেল তেল ভাব একটা বেরোবে ততক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। তো চলো ততক্ষণ এটাকে কষাই, তারপর আবার তোমার সাথে দেখাচ্ছি। তো এই দেখো তারপর আমি মশলাটা কষানোর পর আমি এখানে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে এখানে কিন্তু ডিমটার সঙ্গে মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কি করলাম, সিদ্ধ করে রেখেছিলাম যে তরকাটা সেটা আমি এখানে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এটার মধ্যে একটু জল লাগবে আমার। তো আমি আবার প্রেশারের মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে এটাকে রেডি করে নিচ্ছি। তো এটাকে এইভাবে তোমরা মিক্স করে নেবে, তাহলে কিন্তু দেখবে। আর যখন এটা জলটা দিয়ে দেখবে তখন একটু নুনটা তোমরা দেখে নেবে, নুনটা কীরকম কী আছে। তো আমি এখনও দেখিনি, তো আমি পরে দেখবো। তো তোমরা নুনটা দেখে এই সময় একটু নুন অ্যাড করে দিতে পারো। তো ওই যে আমি তরকারিতে জল দিয়ে দিলাম। তো চল তরকারিটা হতে থাক, একটু ফুটবে, তারপর আমি তোর সাথে আবার দেখাচ্ছি। তো এই দেখো তরকাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিলে দেখবে খুব সুন্দর লাগে খেতে, রেস্টুরেন্টের মধ্যে ফিল আসে। তারপর আমি এখানে অ্যাড করবো তড়কা মশলা। আর এখানে তোমার যদি কাসুরি মেথি থাকে কাসুরি মেথিটা দিয়ে দেবে। কাসুরি মেথিটা আমার কাছে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তো এইভাবে আমি তরকাটা করলাম। তোমরা কীভাবে কী করো অবশ্যই আমার কমেন্ট করে জানিও, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটুখানি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে জানি শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি কিন্তু এখানে একটু নুনটা চেখে দেখেছি, তো আমার মনে হয়েছে একটু নুন অ্যাড করতে হবে, তার জন্য আমি একটু নুন অ্যাড করে এটাকে রেডি করে দিয়েছি। তো এইভাবেই আমি তরকারি রেডি করে দিয়েছি। তো আজকে আমার রাত্রিবেলা মেনু হচ্ছে তরকা, রুটি গরম গরম, আর তার সঙ্গে ছিল গুড়। তো এটাই আজকে আমাদের রাতে ডিনারে মেনু ছিল। তোমরা কী কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখো নতুন একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে, শুভরাত্রি।